কাল তোমাদের বলেছিলাম, জানিয়েছিলাম যে আমি আজকে দই পেতে দেখাবো, তাই এই মেয়ে ফিরলো, আমি এই দুধ কেটে বসিয়েছি। 500 কাউ মিল্ক, 500 কাউ মিল্ক নিয়েছি। এটা কিন্তু বসিয়ে সর ফেললে ভালো হয় না, ওই জন্য দাঁড়িয়ে একটু ভালো করে জাল দিচ্ছি। জাল হয়ে গেছে, তবুও আমি জাল দিচ্ছি। জাল হয়ে গেছে, এবার আমরা দুধটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে চাপা দিয়ে রাখছি। এটা অন্য দোকান থেকে আবার আনিয়েছি এই সাজাটা, কারণ আমি আগের সাজাটা ভীষণ টক, খেতে পাচ্ছিলাম না দইটা, ওই জন্য কোনো রকমে ওটাকে উঠিয়ে ওর বাবাকে দিয়ে আজ 100 এমনি দই অন্য দোকান থেকে একটু আনিয়েছি। এইবার দুধটা তো ঠান্ডা হচ্ছিল, আপনাদের বললাম বন্ধ করে দই। এইবার দইটাকে ফেটাচ্ছি, এই ফেটানোটার ওপর নির্ভর করছে। এই যতটা ফেটবে ততটাই আপনার দইটা ঠিক মতন বসবে। জাল দিয়ে ঠান্ডা করার জন্য রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, অথচ আঙুল ডোবাতে পারছি, গরমও আছে। এইরকম না হলে হবে না। এইবার দুধটা এই ফাটানো দইটার মধ্যে দিয়ে দিচ্ছে। দুধটা হালকা গরমও থাকবে না তো দই। আর আজকে গরম না, আজকে সর ফেলতে দিইনি। এবার একটু নেড়ে নিলাম, কেন দইটা তো দোয়া আছে তলায়, ফেটানো দইটা। এইবার নেড়ে নিয়ে আর কিছু করা যাবে না। এইবার আমি একটু ভারী কিছু চাপা দিয়ে দিলাম, ভারী আমার একটা 3টে থালা একসঙ্গে চাপা দিয়ে দিলাম, দিয়ে একটা টাওয়াল দিয়ে মুড়ে রাখলাম। আজকের আর এই দই খুলবো না, অনেক রাত্রি হয়ে গেছে। কাল সকালে যোগা যাওয়ার আগে এটা খুলে দেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাব। আপনাদের দুপুরবেলা কালকে দেখাবো দইটা কিরম বসেছে। রাত্রিবেলা দইটা পেতেছিলাম, সবটাই দেখিয়েছিলাম। হ্যাঁ, আজকে সকালবেলা যোগা যাওয়ার আগে দেখলাম দইটা একদম বসে গেছে, ফ্রিজে রেখে গেছিলাম। এই যে দইটা আজকের আপনাদের দেখাচ্ছি, টক দই। ভালো বসেছে। আমার যদি দই পাতাটা যদি ভালো লেগে থাকে, কথাবার্তাও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।